বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি। তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা। তুমি বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি। কোথায় তোমার বাড়ি? কোথায়? যে বলছে বোলপুর শান্তিনিকেতন থেকে এসে, কে এখানে পাঠিয়ে তোমাকে? কে পাঠিয়েছে? কেন? কে? কোন মোমেন্টে করতে চাই না? শুধু আগে বলো। তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা। তুমি একটাই। নাম উঠেছে এসআইআরে। দেশের নির্বাচন কমিশন সিলমোহর দিয়েছে তিনি ভারতেরই ভোটার, কিন্তু বিজেপি প্রার্থী তা মানতে নারাজ। যেহেতু তিনি সংখ্যালঘু, তাই তিনি নাকি রোহিঙ্গা। কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার পাশে বসা এক দরিদ্র মুরগিওয়ালাকে দোকান ছাড়া করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা, আর যাকে কেন্দ্র করে এখন খড়গহস্ত তৃণমূল। আজ সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর বিধানসভার জগদীশপুরে। আরো একবার দেখাবো সেই ভিডিও। তোমার তো এক্ষুনি ধরো, এগুলো এক্ষুনি নামাও, এক্ষুনি তুমি নামাও। কোথায় যাবে জানি না। কে বলছে তোমাকে? কে ক্ষমতা দিয়েছে তোমাকে? এক্ষুনি বার করো। কোথা বাড়ি তোমার? তুমি কে হাতি এখানে করছো? তুমি তৃণমূলের বইটা বাড়িতে তোমাকে নিয়ে আসছে না? একদম এখানে বেরিয়ে যাও, সবাই নাও। এই কোনো ছেলে কোনো স্লোগান দিতে হবে না। তাড়াতাড়ি আসো, এখান থেকে আসো। কোথাও নিয়ে যাবে? এই পাল্লাটা যেন না দেখতে পাই। এই ছাতাটা আগে খোলো। খুলে দে। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই হাঁটা তাড়াতাড়ি। এই হাঁটা। এই আমাদের ছেলেরা কে আছে, একটু ওকে সাহায্য করো। সেই রাস্তা ওই পারে বসে দিয়ে আসো। ওই পাশে যাও, ধরো। তুমি এখানে এসছো, তোমাকে বলতে হবে। হাঁটা এখান থেকে সব। হাঁটা। এই এখানে ধরতে হবে। এই চাঙা আমরা করতে পারি না। এই হাঁটা হাঁটা ভাই, হাঁটা হাঁটা হাঁটা। আমি ওর লোক আমার ধরছে, তুমি আগে ধরো। এই কাজটা খোলো, এই কাজ খোলো আগে। আমার বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি। কোথায় তোমার বাড়ি? কোথায়? কে বলছে বোলপুর শান্তিনিকেতন থেকে এসে, কে এখানে পাঠিয়ে তোমাকে? কে পাঠিয়েছে? কেন? কে? কোন মোমেন্টে করতে চাই না? শুধু আগে খোলো। তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা। তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু। তুমি এইখানে দখল করে মুরগি কাটার ঘর করেছো। এত বড় স্পর্ধা তোমার। দেখো, আজকের ডোমজুড়ের যে ঘটনা, এই ঘটনা কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে একেবারেই পশ্চিমবঙ্গের জন্য। এই ঘটনা কিন্তু অশুভ সংকেত। কারণ তোমার মনে থাকবে যে গত কয়েক মাস আগে ব্রিগেডে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে একজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, আজও কিন্তু সেই ঘটনা ঘটলো একেবারে ডোমজুড় বিধানসভায়। একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, একজন মাংস বিক্রেতা, তাকে যেভাবে ডোমজুড় বিধানসভার প্রার্থী যেভাবে তাকে একেবারে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিলেন। হোসেন তিনি লাভপুর বিধানসভার স্থায়ী বাসিন্দা এবং লাভপুর বিধানসভার কিন্তু তিনি ভোটার। শুধু তিনি নন, তার বাপ ঠাকুরদা থেকে শুরু করে তার 14 পুরুষ কিন্তু এই পশ্চিমবঙ্গেরই নাগরিক। এবং তিনি ডোমজুড়ের জগদীশপুরে কিন্তু একটি মাংসের দোকান খুলেছিলেন। গোবিন্দ হাজরা তিনি কিন্তু একেবারে তার দলবল নিয়ে একেবারে বিজেপির পতাকা হাতে সেই যে টুটুল হোসেন, সেই টুটুল হোসেনের দিকে তেড়ে আসে এবং তার যে মাংসের দোকান, মুরগির যে খাঁচা, সেই খাঁচা কিন্তু তিনি সরিয়ে দেন এবং তিনি একাধিকবার টুটুল হোসেনকে একেবারে বাংলাদেশি রোহিঙ্গা বলে কিন্তু আক্রমণ করেন। রীতিমতো টুটুল হোসেন কিন্তু আতঙ্কে রয়েছেন, কারণ তিনি বছর ধরে কিন্তু তিনি ভোট দিয়ে আসছেন, তার পরিবার ভোট দিয়ে আসছেন। এই ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডোমজুড় বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা
তিনি কিন্তু দাবি করছেন যে গত 2021 সালে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক ডমজুড়ের তিনি যখন তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, ঠিক সেই সময় তৃণমূল তার বাড়িটি দখল করে এবং ভাঙচুর করে। আর আজ কিন্তু তিনি পুনরুদ্ধারে নামেন এবং তিনি সেখানে গিয়ে তালা ভাঙেন। এরপর তার বাড়ির সামনে টুটুল হোসেন, যিনি বোলপুরের বাসিন্দা, যিনি বর্তমানে এখানে হাওড়াতে বসবাস করেন, তিনি দীর্ঘদিন তিনি একটি মাংসের দোকান খুলে সংসার চালাচ্ছিলেন। আজ কিন্তু রীতিমতো তাকে তেড়ে যান এবং তাকে বাংলাদেশি জেহাদি বলে আক্রমণ করেন। আমার যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পুস্তক এখানে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে। আমাদের লাভপুর বিধানসভা, আমাদের হচ্ছে বিপ্লুটুকুরি অঞ্চল আমাদের ওখানে সব আছে। আমাদের গ্রামের নাম হচ্ছে মান্দারি। আর আপনি এখানে কতদিনের ব্যবসায়ী? এটা আমার মুরগি লাইনে আমি অনেক দিন আছে। এটা একটু তো ভয় লাগবে। উনি দল বলে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমাকে সরে দিয়েছে, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। আমি এখানে কোনো আপাতত এখানে আছি। বলছি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে? হ্যাঁ, উনি ওইটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি, হ্যাঁ পুলিশকে ডাক, একে ধরিয়ে দে, একে তুলে দে, এইসব বলছিল উনি। একটু তো আমি বাইরে থেকে এসেছি, আমার এখানে লাভপুর থানা বাড়ি, হয়তো লাগবে। উনি যেভাবে ইয়ে করলো, থ্রেট করলো আমাকে, আমার জায়গাতে ছিলাম না, রাস্তাতে ছিলাম, ওখান থেকে উনি সরিয়ে দিল। বিজেপি গরিবদের শত্রু। এর আগেও আপনারা দেখেছেন কলকাতাতে একটা প্যাটিস বিক্রেতাকে কিভাবে ওরা অত্যাচার করেছে। তার জন্য আমাদের সেনাপতি যেভাবে প্রতিবাদ করেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। এরা বাঙালি মানুষকে সহ্য করতে পারছে না, এরা বাঙালির কালচারকে সহ্য করতে পারছে না। একটা গরিব ফুটপাতে খেটে খাওয়া মানুষ, তাকে যদি ও তুলে দেয়, বিজেপির প্রার্থী যিনি হয়েছেন, আগামী দিনে ওরা ক্ষমতা এলে কি হবে বুঝতে পারছেন? ডোমজুড় বিধানসভায় মাটি নেই, প্রচার করতে পারছে না। যিনি আমাদের প্রার্থী হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী তাপস মাইতি, তাকে দেখে উনি ভয় পেয়েছে, তাই উনি দিশাহীন, কি করবে খুঁজে পাচ্ছে না। প্রচারের আলোয় আসার জন্য এসব করে বেড়াচ্ছে। এই নির্বাচন কমিশন এই রোহিঙ্গা ধরার জন্য এসআইআর করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা রোহিঙ্গা বাংলাতে পেল না। তারা নির্বাচন কমিশনারকে দিয়ে, গণেশ কুমারকে দিয়ে ওরা রোহিঙ্গা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত একটা রোহিঙ্গা বেরোয়নি। অথচ মানুষ বেঁচে আছে, তাকে মৃত ঘোষণা করে দিচ্ছে। আগামী দিনে বুঝতে পারবেন বাংলার মানুষ তাদের মুখের উপরে জবাব দেবে। আগামী 4 মে যেদিন ব্যালট খুলবে, সেদিন বিজেপির উত্তরটা সেদিনই দেওয়া হবে। মোটেও না, আমরা সমর্থন করি না। আমি তো এর আগেও বললাম, এখনো বলছি, এরা বাঙালি বিরোধী। এরা যদি ক্ষমতায় আসে, প্রথম বাঙালির কালচারকে এরা তুলে দেবে। বাঙালিকে, বাঙালির কালচার, বাঙালির খাদ্য এরা সহ্য করতে পারছে না, তাই এরা এইসব করে বেড়াচ্ছে। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।